নমস্কার। কাছে ও দূরের, দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। তো আজকের যে আলোচনার বিষয়, এগুলি সম্পূর্ণই বাস্তব কথা, অবশ্যই দেখবেন। তো প্রথমেই বলে রাখি, আমরা জানি এই সমাজ সংসারে অপ্রিয় সত্য কথা বলতে নেই, তথাপিও আলোচনাগুলো না করলেই নয়। কেননা মানুষ সমাজ সংসারে বিভিন্ন চাপে বা প্রেশারে বা বিভিন্ন রকম আচার ব্যবহারে নিজেরা ডিসিশন নিতে পারেন না যে কোথায় কি করবেন, কি বলবেন। আপনি ভালো করলেও দোষ, খারাপ করলেও দোষ। তো সেই নিয়েই আজকে একটু আলোচনা করার চেষ্টা করব। শেষ পর্যন্ত সবাই সঙ্গে থাকবেন। এক নম্বরে যেটা, যে কোনো জিনিস আপনি যদি মেনে নেন তাহলেই ভালো, না হলেই আপনি খারাপ। ধরুন আপনার কাছে কেউ কিছু চাইলো, আপনি দিতে রাজি হলেন, তখনই অষ্টমুখে আপনার সুনাম করতে শুরু করবে, না অমুক লোকটা খুব ভালো, কোনো কিছু বললে না বলে না। আবার আপনি যদি না বলে দেন তখনই খারাপ। সবাই আপনার খারাপের বদনাম করতে থাকবে। মত অবস্থায় আপনি কখন কি করবেন নিজেই বুঝতে পারবেন না। দু নম্বরে যেটা, যে চুপ থাকলে আপনি খুব ভদ্র মানুষ, আর যদি মুখের উপরে জবাব দেন তাহলেই আপনি খারাপ, আপনি ইতর। এবার এমন এমন সময় আছে কথার পরিপ্রেক্ষিতে সেখানে চুপ থাকা যায় না, না বললেও আবার হয় না। বললে তখন কিছু বলতে গেলেও খারাপ হয়ে যাবেন, আবার জবাব না দিলে ভালো হয়েও লাভ নেই, তখন ভাববে যে বেশি সরল, আপনাকে পেয়ে বসবে, নানান রকম উল্টোপাল্টা আপনার উপরে প্রেশারাইজ করতে পারে বিভিন্ন কারণে। আবার দেখবেন যাদের বেশি গুরুত্ব দেবেন তারাই আপনাকে অবহেলা করবে। আপনি একজনকে খুবই সম্মান দিলেন, কিন্তু আপনাকে অবহেলা করতে থাকবে। আপনার যে প্রাপ্য যে সম্মানটুকু দেবে না, বঞ্চিত হবেন আপনি। লক্ষ্য করে দেখবেন, এটা সমাজ সংসারে কিন্তু হামেশাই দেখা যায়। 4 নম্বরের বিষয়টি লক্ষ্য করবেন, যাদের আপনি বেশি ভালোবাসেন, হতে পারে সেটা সংসারে, সমাজে বা কর্মক্ষেত্রে, যাদের আপনি বেশি ভালোবাসেন বা ভালোবাসা দেবেন, কষ্টটা কিন্তু সেখান থেকেই বেশি আপনি রিটার্ন হিসেবে পাবেন। যাদের বেশি ভালোবাসা দিলেন তারা কিন্তু ভালোবাসা কতটা পেলেন সেখান থেকে জানি না, কিন্তু পর্যাপ্ত পরিমাণে কষ্টটা পাবেন। 5 নম্বরের পয়েন্ট যেটি বলবো, লক্ষ্য করবেন, আপনি যদি গরিব হন, আর্থিক দিক দিয়ে আপনি সচ্ছল না, খুবই অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে দিন যায়, তখন যারা নিকটাত্মীয় আছে না আপনার, তারাও দূরে সরে যাবে। দেখা গেল যে আপনার ব্যবসায় বা চাকরিতে পদোন্নতি হওয়ার কারণে প্রচুর পয়সা আপনার ইনকাম হচ্ছে, ব্যবসায় অনেক লাভ হচ্ছে, ব্যবসা খুব ভালো চলছে, তখন দেখবেন দূর সম্পর্কের আত্মীয় আপনার খোঁজ নেবে, আপনার কাছে আসার চেষ্টা করবে, পাশে থাকার চেষ্টা করবে। কেননা আপনার থেকে তখন তার কিছুটা হলেও কোনো দিক দিয়ে তার লাভবান হবে সে। যখন পয়সা থাকবে না তখন নিকট আত্মীয় দূর হয়ে যাবে, আবার যখন পয়সা থাকবে তখন দূরের আত্মীয় আপনার আপন হয়ে যাবেন। তো এই যে 5টা বিষয় আজকে আলোচনা করা হলো, এটা কিন্তু সমস্ত শ্রেণীর মানুষের মধ্যে এটা দেখা যায় সব জায়গায়। সুতরাং আপনাকে সেইভাবে চলাফেরা করতে হবে, নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে কোথায় কি বলবেন, কোথায় কি করবেন, আপনাকে নিজেকে নিজেই পরিচালনা করতে হবে। বর্তমান যে সামাজিক অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে, তাতে আপনি কারো কাছে যদি সুপরামর্শ নিতে চান, সুপরামর্শ তো পাবেনই না, বেশিরভাগই আপনাকে এমন বুদ্ধি দেবে যাতে আপনার লাভ থেকে ক্ষতির সংখ্যাটা বেশি হয়। যেখান থেকে আপনি কোনো পরামর্শ নেবেন সেটাও আপনাকে খুব বুঝে শুনে তারপরে বন্ধুত্ব করতে হবে মানুষের সঙ্গে। তো বিষয়গুলি যতটা আলোচনা করলাম, আশা করি আপনাদের কোনো না কোনো সময়ে কোনো উপকারে লাগবে।
যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। আমি খুবই সিম্পল আলোচনা করি, নিজে যতটুকুনি অন্তর দিয়ে অনুভব করি সেইগুলোই প্রকাশ করতে চাই বা করি। যদি এখানে আপনাদের কোনো উপকারে, কোথাও কোনো আলোচনা উপকারে লাগে তাহলেই নিজেকে ধন্য মনে করব। আপনারা যদি ভালো লাগে এই ভিডিওটা, তাহলে আপনারা এই ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন। শান্তিবার্তাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টের মাধ্যমে জানান যে আপনাদের আরও কোনো কিছু জিজ্ঞাসা আছে কি না। অবশ্যই সাধ্যমতো চেষ্টা করব উত্তর দেওয়ার। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশিতে ভরে উঠুক সবার হৃদয়, এই প্রার্থনা করে এখানেই শেষ করছি। নমস্কার।